আজকে একটা নতুন টপিক নিয়ে আপনাদের আজকে সাপোর্ট ক্লাসটা করাবো। আর যাদের প্রশ্ন থাকবে বা যারা আমরা প্রশ্ন করতে চাই সবাই একটা নোটে লিখে রাখবো প্রশ্নগুলো। আমরা লাস্টে 20 মিনিট বা 30 মিনিটের মতো সবাইকে সময় দিব প্রশ্নগুলো করার জন্য। ওকে। তো গত ক্লাসে আমরা যে টপিক গুলো দেখাইছি সেটা হলো গিগ টাইটেল, তারপর গিগ ডেসক্রিপশন, গিগ ইমেজ, মানে এগুলো আসলে ফাইবারে নিয়মিত থাকতে হবে, আপডেটে থাকতে হবে সব সময়, যে গিগ গুলো কিভাবে আপডেট করতে হয়, তারপরে টাইটেলটা কিভাবে আপডেট করা যায়, নতুন কিভাবে টাইটেল দেওয়া যায়। এক একটা সার্ভিসের এক এক রকম টাইটেল হয়ে থাকে, তাই না? যেমন আপনি ইনস্টাগ্রামের জন্য যখন গিগ দিবেন, ইনস্টাগ্রামের টাইটেলটা অন্যরকম হবে। ফেসবুক মার্কেটিং সম্পর্কে যখন আপনি গিগ দিবেন তখন সেটার টাইটেলটা অন্যরকম। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা ফেসবুক মার্কেটিং। ফেসবুকে কি কি গিগ দেওয়া যায়, ফেসবুক নিজেকে ফেসবুক মার্কেটার হিসেবে ডেভেলপ করে, যে আমি ফেসবুক মার্কেটিং এর কাজ পারি, এখন আমি কি কি রিলেটেড, ফেসবুক রিলেটেড কি কি গিগ দিতে পারি ফাইবারে। তো ওগুলো নিয়ে আলোচনা করব। প্লাস আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো ফাইবার ফোরাম নামে একটা প্ল্যাটফর্ম আছে, ফাইবার ফোরাম। ওইটা আমরা আলোচনা করব, ওইখানে আসলে কি কি কাজগুলো করা হয়, ফাইবার ফোরামে আসলে কি হয় সেটা আমরা দেখবো। ওকে। তো এখানে ফেসবুক মার্কেটিং এর কথা যদি বলি, আমরা এখানে ম্যাক্সিমাম যারা লেভেল 2 অলরেডি কমপ্লিট করেছি, এখানে লাইভ ক্লাসে যারা জয়েন হয়েছি, সো ম্যাক্সিমামই আমরা জানি আসলে ফেসবুক কিভাবে ক্রিয়েট করতে হয়, এটা কিভাবে অপটিমাইজেশন করতে হয়, প্লাস ফেসবুকে অ্যাডস ক্যাম্পেইন কিভাবে রান করাইতে হয়, সবকিছুই আমরা লেভেল 2 আমাদের যাদের কমপ্লিট সেটা আমরা আজকে দেখবো। ওকে। এখানে যে সার্চ বাটনটা আছে, সবাই এই সার্চ করে আমরা আসলে এই গিগ গুলো দেখতে পারি। এখানে যদি আমি টাইপ করি ফেসবুক জাস্ট, ওকে, ফেসবুক, এখানে অনেকগুলো কিওয়ার্ড চলে আসবে, যে ফেসবুক অ্যাডস, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, ফেসবুক পেজ ক্রিয়েট অ্যান্ড সেট আপ, ফেসবুক পেজ ক্রিয়েট, ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট, তারপরে যে ফেসবুক অ্যাড ক্রিয়েটিভ, ফেসবুক ভিডিও অ্যাডস, ফেসবুক পেজ মনিটাইজেশন, এগুলো সবকিছু এখানে একটা এক একটা কিওয়ার্ড শো করতেছে। তো এই কিওয়ার্ড গুলো কিভাবে সিলেক্ট করতে হয় গত ক্লাসগুলোতে আমি দেখাইছি। এখান থেকে আপনি যে সার্ভিসটা দিবেন বা আপনি যে সার্ভিসের এক্সপার্ট, ওই সার্ভিসটা যেটা দিবেন সেটা এখানে সার্চ করবেন। লাইক আপনি ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারেন এবং সেট আপ করতে পারেন, আপনি ফেসবুকে অ্যাডস ক্যাম্পেইন সেট আপ করতে পারেন, তারপর আপনি একটা ফেসবুকের বিজনেস পেজ ক্রিয়েট করে দিতে পারেন, ইভেন আপনি অপটিমাইজেশনও করে দিতে পারেন। এখানে আরেকটা হলো ফেসবুক প্রমোশন হইতে পারে, যেমন এখানে আমি লিখবো প্রমোশন। ওকে, প্রমোশন, ফেসবুক পেজ প্রমোশন, ফেসবুক বা ফেসবুক পেজ প্রমোশন এরকমও হইতে পারে। আমি এটা এই কিওয়ার্ডটা লিখে যখন সার্চ করব, প্রায় 55,000 গিগ বা সার্ভিস অলরেডি কি এখানে প্রোভাইড করা হচ্ছে। ওকে, এখানে আমি পেজটা বাদ দিয়ে জাস্ট ফেসবুক প্রমোশন লিখে সার্চ করব। উইট, ওকে, ফেসবুক প্রমোশন অ্যান্ড মার্কেটিং, মার্কেটিং, ওকে, এটা লিখে সার্চ করলাম। এতটা কি, তো 9,000 গিগ এখানে শো করতেছে, যে ফেসবুকে প্রমোশন গুলো কিভাবে করে, অর্গানিক প্রমোশন গুলো কিভাবে করে। লেভেল 2 তে আমরা যারা ক্লাস করেছি তারা জানে আসলে প্রমোশনটা কিভাবে করতে হয়। তো এখানে অনেকগুলো গিগ শো করতেছে, দুই একটা গিগ আমি ওপেন করি, ওপেন করে দেখে আসলে তারা প্রমোশন গুলো কিভাবে করে। ওকে, I will do Facebook advertising, Meta ads campaign. Okay, I will do Facebook free marketing and fast Instagram organic. Okay, Facebook, I will Facebook, Instagram, Meta. Okay, I will promoting group and আচ্ছা, এই যে একটা গিগ আছে, আহ, এই গিগটা কিন্তু খুবই একটা সহজ কাজ। এটা নিয়ে আমি আলোচনা করি যদি আজকে, এই গিগটা নিয়ে বা এই টাইটেলটা নিয়ে, যে এখানে সে কি করতেছে। আমরা যারা ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারি বা সেট আপ করতে পারি এবং ফেসবুক মার্কেটিং করতে পারি ফেসবুকে, তাদের উদ্দেশ্যে সেটা বলতেছি। এবং ফেসবুকটা আমরা সবাই এখানে ইউজ করি, সবারই একটা পার্সোনাল অ্যাকাউন্ট আছে। ওকে, তো এখানে সে বলতেছে আই উইল প্রমোটিং এ গ্রুপ অন ফেসবুক অ্যাট্রাক্টিং নিউ মেম্বার্স। ওকে, নিউ মেম্বার্স এন ই, এটা কেটে আসছে এখানে ডাব্লিউটা। ওকে, সে কি করবে, ফেসবুকে প্রমোট করে দিবে। ওকে, গ্রুপগুলোতে প্রমোট করে দিবে।
SSM, টার্গেটিং কন্টেন্ট, তারপর SMM, তারপর টার্গেটিং ফেসবুক প্রমোশন। ওকে, তার প্রিমিয়ামে রাখছে SMM, তারপর টার্গেটিং কন্টেন্ট ফেসবুক। ওকে, সে যে কাজটা করবে সেটা হলো, সে যে গ্রুপগুলো আছে গ্রুপগুলোতে পোস্ট করবে। লাইক আপনি একটা কাজ নিলেন, আপনি বললেন যে এখানে যে টাইটেলটা, আই উইল ডু ফেসবুক প্রমোশন অ্যান্ড মার্কেটিং, এরকম টাইটেল আপনি চুজ করে কি করলেন ফেসবুকে, ইনস্টা, ইয়েতে। এটা আপনি যখন টাইটেল এজ এ গিগ টাইটেল হিসেবে চয়েস করবেন তখন কি করতে পারবেন, কি রিলেটেড কাজগুলো করতে পারেন, ফেসবুক প্রমোশন এন্ড মার্কেটিং। এখন কথা হলো, এটা তো আসলে আমরা অ্যাডস ক্যাম্পেইন রান করে মার্কেটিংটা করতে পারি। তারপরে অর্গানিক, একটা হলো মার্কেটিং দুই লেভেলের হইতে পারে। ফেসবুক মার্কেটিং আমরা অলরেডি জানি যে একটা হলো অর্গানিক আর একটা হলো পেড। পেড প্রমোশন যেটা আছে, পেড প্রমোশন হলো টাকা দিয়ে যে প্রমোশন গুলো করা হয় সেটাকে আমরা পেড প্রমোশন বলি। এবং অর্গানিক প্রমোশন যেটা করা হয় সেটা হলো ম্যানুয়ালি কাজ করতে হয়। এখন আপনি এই যে ফেসবুক প্রমোশন এন্ড মার্কেটিং লিখে একটা কি করলেন, টাইটেল চুজ করলেন যে আই উইল ডু ফেসবুক প্রমোশন এন্ড মার্কেটিং ফর ইউএস বিজনেস বা ইউএস, এরকম একটা টাইটেল চুজ করলেন। করার পরে যে কাজটা করতে হবে, এই টাইটেল অনুযায়ী যখন কোনো ক্লায়েন্ট নক দেয় যে আমার একটা পেজ আছে বা আমার একটা ভিডিও আছে যেটা আমি ফেসবুকে প্রমোশন করতে চাই, এখানে ফেসবুক প্রমোশন এইটা বোঝাচ্ছে না যে আমি ফেসবুকের পেজটা প্রমোশন করতেছি। এখানে ফেসবুক প্রমোশন বোঝাচ্ছে একটা প্রোডাক্ট প্রমোশনকে। ঠিক আছে, ফেসবুকে প্রমোশন করবেন মানে মার্কেটিং করবেন একটা প্রোডাক্ট। তো ফেসবুকে যখন আপনি প্রমোশন করবেন, এজ এ মার্কেটিং করবেন, লাইক সেটা পেড প্রমোশন আর একটা হইতে পারে অর্গানিক প্রমোশন। সো আপনি যখন অর্গানিক ভাবে কাজ করতে যাবেন তখন আপনার অনেকগুলো মেথড ফলো করতে হবে। এক হলো, প্রথমে যে টার্গেটটা থাকে সবার, সেটা হলো গ্রুপে পোস্টিং করা। ফেসবুকে অনেক গ্রুপস আছে, যেমন নিশ সিলেক্টেড গ্রুপ হইতে পারে, যেমন আপনি বাই সেল গ্রুপ হইতে পারে, তারপরে রিয়েল এস্টেট গ্রুপ হইতে পারে। এখন ক্লায়েন্টের যে প্রোডাক্টটা থাকবে ওই প্রোডাক্ট রিলেটেড গ্রুপগুলোতে কি করবেন, পোস্ট করবেন, তাই না? তো পোস্ট করার পরে এখন ক্লায়েন্টকে বলে দিতে হবে যে আমি প্রমোশন করব এত মিলিয়ন বা এত মিলিয়ন পিপলের কাছে বা মানুষের কাছে। সো একটা গ্রুপে কত 5 মিলিয়ন পিপল থাকতে পারে, তা মেম্বার্স থাকতে পারে, তারপরে 2 মিলিয়ন মেম্বার্সও থাকতে পারে, 1 মিলিয়ন মেম্বারও থাকতে পারে, বা 50K মেম্বার্সও থাকতে পারে। সো এক একটা গ্রুপের এক এক রকম মেম্বার হয়, তাই না? তো আপনি যখন কাজটা করবেন ফেসবুক প্রমোশনে, তখন ক্লায়েন্টের যে প্রোডাক্টটা থাকবে, ক্লায়েন্ট আপনাকে বললো যে আমি আমার এই যে রিয়েল এস্টেট সার্ভিসের যে আমার বিজনেসটা আছে বা ওয়েবসাইটটা আছে বা আমার যে পিকচার্স গুলো আছে, বা কোনো কন্ট্যাক্ট ফর্মটা আছে, এটা আমি ফেসবুকে প্রমোশন করতে চাই বা মার্কেটিং করতে চাই, তাই না? আমরা যখন একটা অ্যাড ক্যাম্পেইন রান করি তখন ওইখানে যখন আমরা বিভিন্ন আমাদের টার্গেট থাকে, তাই না, ট্রাফিক, তারপর অডিয়েন্স, তারপরে ওয়েবসাইট ভিজিট, এরকম অনেক একটা কি থাকে, টার্গেটেড একটা নিশ থাকে। সো ক্লায়েন্ট যখন বলবে যে আমি পেড প্রমোশন করব না, আমি অর্গানিক প্রমোশনটা করতে চাই, তখন আপনাকে ফেসবুক প্রমোশন এন্ড মার্কেটিং অর্গানিক প্রমোশনটাতে কাজ করতে হলে আপনাকে অবশ্যই ফেসবুকের গ্রুপগুলো ইউজ করতে হবে। এখন ক্লায়েন্টের প্রোডাক্ট হলো বা ক্লায়েন্টের সার্ভিস হলো রিয়েল এস্টেট বিজনেস, বা ক্লায়েন্টের সার্ভিস হলো রেস্টুরেন্ট বিজনেস বা ট্রাভেলিং বিজনেস। তো উই রিলেটেড গ্রুপগুলোতে আপনার অ্যাকাউন্ট গুলো দিয়ে বা আপনার পার্সোনাল অ্যাকাউন্ট গুলো যা থাকবে সেগুলো দিয়ে কি করতে হবে, এই সব গ্রুপে অ্যাড হয়ে যেতে হবে। তাহলে আপনি কি করতে পারবেন, পোস্ট করতে পারবেন। এখন অনেক গ্রুপ আছে যেগুলোতে অটো অ্যাপ্রুভ হয় না। পাবলিক গ্রুপগুলোতে আপনি যখন অটো অ্যাপ্রুভ হয়ে যাবে তখন ওই সব গ্রুপগুলোতে আপনার অ্যাড হইতে হবে। যেমন কিছু গ্রুপ আছে প্রাইভেট, তো প্রাইভেট গ্রুপে যদি 200 মিলিয়ন পিপলও থাকে ওইখানে আপনি পোস্ট করে তো কোনো লাভ নেই। যতক্ষণ পর্যন্ত ওই অ্যাপ্রুভাল না দিবে ততক্ষণ পর্যন্ত আপনি আপনার পোস্টটা অ্যাপ্রুভ হবে না বা লাইভ হবে না, তাই না, পেন্ডিং এ থাকবে। তো কিছু পাবলিক গ্রুপও আছে যেগুলো পেন্ডিং এ রাখে। তো একবারে যেগুলো ইনস্ট্যান্ট পাবলিশ হয়ে যায় বা ইনস্ট্যান্টলি আপনার পোস্টটা লাইভ হয়, ওই সব গ্রুপগুলোতে অ্যাড হইতে হবে। ক্লায়েন্টের প্রোডাক্ট রিলেটেড গ্রুপ, এখন ক্লায়েন্টের প্রোডাক্ট হলো রেস্টুরেন্ট বিজনেস, এখন আপনি এই পোস্টটা যদি বাই সেল গ্রুপে করে দেন তাহলে তো লাভ নেই। ক্লায়েন্টের যে সার্ভিসটা থাকবে সেই সার্ভিস অনুযায়ী ওইসব গিগে ওইসব গ্রুপগুলোতে কি করতে হবে, আমার পোস্ট করতে হবে। এখন ক্লায়েন্টকে আমি বলে দিলাম যে আমি তোমার এই
এই সার্ভিসটা বা এই যে তোমার কন্টাক্ট ফর্মটা বা তোমার যে ওয়েবসাইটটা আছে বা তোমার প্রোডাক্ট ইউআরএলটা আছে, সেটা আমি 2 মিলিয়ন মেম্বার্সের কাছে কি করব, মার্কেটিং করব ফেসবুকে। ওকে। তো আপনার 2 মিলিয়ন পিপলের কাছে মার্কেটিং করতে হবে, তাই না? আমরা ফেসবুকে তো সবাই জানি যে ফেসবুকে কি করতে হয়। ফেসবুকে স্ক্রলিং করলে সেটা দেখা যাবে যে আমি যখন একটা গ্রুপে যাব, লাইক আপনার পার্সোনাল অ্যাকাউন্ট দিয়ে যখন আপনি ব্রাউজিং করবেন, অবশ্যই আপনার একটা গ্রুপে অ্যাড হয়ে থাকতে হবে, তাই না? একটা গ্রুপে যখন আপনি অ্যাড হয়ে থাকবেন, যেমন আমি এখানে গ্রুপে ক্লিক করলাম। ওকে। গ্রুপে ক্লিক করার পর এখানে যে গ্রুপগুলো আছে, যেমন ওয়াইজ ইউজার অফ বাংলাদেশ, মানে ওয়াইজ ইউজার, মানে ট্রান্সফার ওয়াইজ একটা অনলাইন মানি ট্রানজাকশন একটা ওয়ে বা একটা সাইট, ঠিক আছে? লাইক পেপাল, তারপর পেইউনিয়ার মতো ওয়াইজ একটা কি মানি ট্রানজাকশনের একটা সিস্টেম। ওকে। তো এই গ্রুপটা আমি অ্যাড হয়ে আছি। এখন ক্লায়েন্টের প্রোডাক্ট হলো রেস্টুরেন্ট সার্ভিস। ক্লায়েন্ট চাইতেছে যে তার যে রেস্টুরেন্টের যে পিকচার গুলো আছে, যে নতুন পিকচার গুলো আছে, সেগুলো সে মার্কেটিং করাইতে চাইতেছে, এবং তার লোকেশনটা সে মার্কেটিং করাইতে চাইতেছে ফেসবুকের মাধ্যমে, এবং ওই গ্রুপ গুলোতে মার্কেটিং করাইতে চাইতেছে। তখন আপনি কি করবেন, এজ এ অর্গানিক প্রমোশন হিসেবে আপনি যখন ফাইবারে এজ এ অর্গানিক প্রমোশনটা করবেন, তখন আপনাকে এইসব গ্রুপে অ্যাড হয়ে যেতে হবে। অ্যাড হয়ে তারপরে কি করতে হবে, এই যে এই জায়গায় গিয়ে আপনার ওই ক্লায়েন্টের প্রোডাক্ট গুলো কি পোস্ট করতে হবে। তো পোস্ট যখন করবেন, তখন এটা যদি অটো অ্যাপ্রুভ হয়ে যায় তাহলে তো ভালো। তখন ওই লিঙ্কটা আপনি এক্সেল শিটে নিয়ে যাবেন, এক্সেল শিটে নিয়ে ওইখানে রাখবেন। প্লাস ওই গ্রুপে কতজন মেম্বার্স আছে সেই মেম্বার্সের আহ ওই মেম্বার্সের কাউন্টটা করবেন, যে কত এখানে। যেমন 18,000 মেম্বার্স আছে, সো এক্সেলটা কেমন হইতে পারে, এক্সেলটা হইতে পারে গ্রুপ নেম, তারপর গ্রুপ ইউআরএল, তারপর গ্রুপ মেম্বার, তারপর পোস্টটা আমরা নিচে পরে লিঙ্কটা দিয়ে দিব, যে এই পোস্টটার লিঙ্কটা হলো এই। ঠিক আছে? তো এভাবে আপনি করতে পারেন আসলে ফেসবুক অর্গানিক প্রমোশনটা, ফেসবুক মার্কেটিং। এখন অনেকেই যারা ফেসবুক প্রমোশন নিয়ে কাজ করতে চান, যে আমি একটা ফেসবুক প্রমোশনের কাজ করব, ফেসবুক প্রমোশন এন্ড মার্কেটিং অর্গানিক ভাবে, সো আপনার কাজটা এইভাবেই করতে হবে। এখানে এই যে এই ব্যক্তি যে কাজটা করতেছে, সে কিন্তু সেম ভাবে করতেছে, যে গ্রুপগুলোতে পোস্ট করে সে কি করতেছে, মার্কেটিং করতেছে। তো এখানে যদি আপনি আবার এরকম ভাবে সার্চ করেন যে ফেসবুক প্রমোশন গ্রুপ, গ্রুপ লিখেও সার্চ করতে পারেন, এরকম গ্রুপ লিখে সার্চ করবেন। ওকে। এই যে এই গিগটা দেখাই। আই উইল ডু অর্গানিক পেজ, ফেসবুক পেজ অর গ্রুপ প্রমোশন। ওকে। এখন ক্লায়েন্ট যদি চায় যে তার ফেসবুক পেজটাকে প্রমোট করাইতে, এখন অনেক সময় যে আমার পেজটাকে আমি প্রমোট করাইতে চাই, তাই না? এখন কথা হলো যে আপনি কিভাবে পেজটাকে কিভাবে প্রমোট করাবেন। যে এখন আমি তার পেজে লাইক বাড়ায় দিতে হবে এবং রিচ এনে দিতে হবে। এখানে আপনি কি করতে পারেন, সেটাও আপনি করতে পারবেন। সেটা হলো তার পেজের ইউআরএলটা, তার পেজের লিঙ্কটা, বা তার পেজের যে প্রোডাক্ট ইউআরএল গুলো, ইমেজ গুলো আছে, সেগুলো আপনি গ্রুপে প্রমোশন করতে পারেন। বিভিন্ন ওই যে ফেসবুকে যে গ্রুপগুলো আছে, গ্রুপগুলোতে মার্কেটিং করবেন। মার্কেটিং করে আপনি বলে দিবেন যে, কিন্তু এখানে একটা প্রবলেম হয় অনেক সময় কাজ করার শুরুতে। যেমন এখানে একটা জিনিস দেখায়, আহ এই কাজটা করতেছে উনি ফেসবুকে পেজ এন্ড প্রমোশন করতেছে, অর্গানিক প্রমোশন, ফেসবুক পেজটা অর্গানিক প্রমোশন করতেছে এবং গ্রুপটা প্রমোশন করতেছে। এখন এই যে এখানে যে জিনিসটা দেখাইতেছিলাম, তার 135 জন মেম্বার আছে ট্রিমিং দা ফরেস্ট। ওকে। এই গ্রুপটাতে এখন আপনি কি করবেন, আপনি যখন কাজটা নিবেন বা আপনি যখন বায়ারের সাথে কনভারসেশন করলেন বা অর্ডারটা করলো, তখন তার গ্রুপটা ভিজিট করবেন। ওকে। ভিজিট করার পরে কি দেখবেন, যে তার পাবলিক গ্রুপে তার মেম্বার্স কতজন আছে। তার মেম্বার্স যদি 50 জন থাকে, তার একটা স্ক্রিনশট প্রথমে নিয়ে নিবেন। নেওয়ার পরে কাজ শুরু করবেন। তারপরে যখন এটা ইনক্রিজ হবে, যে 50 থেকে 200, 300 ইনক্রিজ হয়ে যাবে, তখন আপনি অর্ডারটা কমপ্লিট করতে পারবেন। সে 5 দিন কাজ করবে, 5 দিনে সে কি করবে, অর্গানিক প্রমোট করে দিবে। তো আপনি আপনার আপনি ফেসবুক পেজে এরকম
পেজের যে লিঙ্কটা আছে সেটা এইসব গ্রুপগুলোতে আপনি পোস্ট করে মার্কেটিং করতে পারেন অর্গানিকলি। এবং বিভিন্ন আরো যে সোশ্যাল মিডিয়া গুলো আছে সেগুলোতে কি করতে পারেন, আপনি পোস্ট করতে পারেন, নো প্রবলেম। ওকে। তো যারা ফেসবুক মার্কেটিং বা ফেসবুক প্রমোশনের গিগ দিতে চায়, বা আমরা যারা গিগ দিব, তারা ফেসবুক প্রমোশন লিখে আমরা এরকম ভাবে সার্চ করব, সার্চ করার পর যে বিষয়গুলো আসবে এখানে ফেসবুক পেজ প্রমোশন, ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম মার্কেটিং, এইটাও দিতে পারেন আপনি। এখানে প্রায় অনেক হিউজ কম্পিটিশন, যেটা 100+, ঠিক আছে, 100K+ সার্ভিস অলরেডি এখানে প্রোভাইড করা হচ্ছে। তো এটা খুবই একটা মানে কম্পিটিশন বেশি, কাজও বেশি। আমি প্রথমে যে কথাটা বলি যে কম্পিটিশন যখন বেশি হবে কাজও তখন বেশি থাকবে। এখন কম্পিটিশনের ভয়ে যখন আপনি না আসবেন তখন আসলে আপনিও কাজ পাবেন না। যেখানে মাছ বেশি সেখানে শিকারি বেশি থাকে, তাই না? সো যে গিগ গুলোতে বেশি বেশি অর্ডার আসে সেই ওই টাইপের গিগ গুলো আমরা দিব, যে ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম মার্কেটিং এই গিগ গুলো ট্রেন্ডিং এ আছে, সো এই টাইপের গিগ গুলো আমরা দিতে পারি। এখানে আপনি ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম দুইটাই মার্কেটিং করে দিবেন, তার ফেসবুক পেজটা মার্কেটিং করে দিবেন, তার ইনস্টাগ্রাম পেজটাও কি মার্কেটিং করে দিবেন। ওকে। আচ্ছা, এখন টাইটেল কিভাবে লিখতে হয়, তারপরে এখানে ইমেজ গুলো কিভাবে ডিজাইন করতে হয়, এগুলো আমি গত ক্লাসে বলছি যে এখানে একটা ইমেজ, আই ক্যাচিং ইমেজটা হতে হবে ইমেজে। আপনার যে টাইটেলটা দেখে, টাইটেলের মেইন কিওয়ার্ডটা এখানে থাকতে হবে ইমেজে। আপনি যে ইমেজটা চুজ করবেন বা ডিজাইন করবেন সেই ইমেজে আপনার টাইটেলে যেটা থাকবে, টাইটেলের মেইন কিওয়ার্ড কোনটা হইতে পারে, ফেসবুক গ্রুপ এন্ড গ্রুপ প্রমোশন, ফেসবুক পেজ এন্ড গ্রুপ প্রমোশন অর্গানিক। এখানে আমরা যদি পিকটাতে একটু খেয়াল করি, সে কি লিখছে, ফেসবুক পেজ এন্ড গ্রুপ অর্গানিক প্রমোশন, তারপর ওয়ার্ল্ড ওয়াইড অডিয়েন্স ইন্টারেস্ট এঙ্গেজমেন্ট গ্রো ইউর বিজনেস। ওকে। আচ্ছা, কথা শোনা যাইতেছে না? আমি তো শুনতে পাইতেছি। আচ্ছা, কারো কি কোনো প্রবলেম এখানে কথা শুনতে পাইতেছেন? একজন বলতেছে যে কথা শোনা যাইতেছে না। আপনারা কি সবাই শুনতে পাইতেছেন কথা? ওকে। আচ্ছা, আমি কন্টিনিউ করি। ওকে। তো আমরা যখন একটা বিষয় খেয়াল রাখবো যে ফেসবুক প্রমোশন বা ফেসবুক পেজ প্রমোশনের যখন গিগ দিব, তখন এখানে আমরা ফেসবুক পেজ এন্ড গ্রুপ, আপনার যে মেইন কিওয়ার্ডটা থাকবে এই কিওয়ার্ডটা মাস্ট 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 আপনার কি থাকতে হবে, গিগের ইমেজে থাকতে হবে। এটা আপনি কিওয়ার্ড কেউ দিতে পারেন, ফ্রিল্যান্স আপওয়ার্ক কেউ দিতে পারেন, তাই না? সব জায়গাতে আপনি দিতে পারেন, কিন্তু আপনার যে মেন মেন ইমেজটা থাকবে, মেন ইমেজে আপনার মেন কিওয়ার্ডটা থাকতে হবে। তারপর আপনি আপনার নিজের মতো সুন্দর করে ডিজাইন করতে পারবেন, কখনোই অন্যের ডিজাইনকে কপি করবেন না। এখানে যে ডিজাইন করা আছে এই ডিজাইনটা আপনি রিডিজাইন আমি চাইলে করতে পারি, আমি সো ক্লেভার, আমি নিজেকে অনেক ক্লেভার মনে করেন যে এই ডিজাইনটা আমি কি করব, রিডিজাইন করে দিব। কিরকম, এই যে মেয়ের ছবিটা আছে এটা জাস্ট চেঞ্জ করে আমার নিজের ছবি দিয়ে দিব। তারপর ফেসবুক পেজ এন্ড গ্রুপ এই যে লেখাটা আছে এটা আমি ফন্টটা চেঞ্জ করে অন্য কালার দিয়ে দিব। এখানে ব্যাকগ্রাউন্ডে যেমন ব্ল্যাক কালার আছে সেটা আমি রেড কালার দিয়ে দিব। তারপর এখানে যে লেখাটা আছে পুরো টেক্সট আছে এটা একটা কালার হয়ে যাবে। তারপর অর্ডার নাও এটা একটা কালার হবে, এবং বাটনের নিচে যে আরেকটা কালার আসছে হোয়াইট টাইপ, ওইটাকে আমি অন্য কালার দিয়ে দিব। তো এরকম ভাবে চাইলেও আপনি রিডিজাইন করতে পারেন সেম ইমেজ রেখে। ঠিক আছে, যে আমি এই ডিজাইনটা আমার পছন্দ হয়েছে কিন্তু সেম ইমেজ দেওয়া যাবে না, জাস্ট রিডিজাইন বা রিটাচ করতে হবে আপনাকে এখানে। কখনোই অন্যটা কপি করা যাবে না। আপনি যখন ফাইবারে অন্যের গিগ ইমেজ এনে আপনি একটা গিগ দিয়ে দিবেন, তখন সে কিন্তু আপনার অ্যাকাউন্টে কি করবে, রিপোর্ট করে দিবে। আর রিপোর্ট করলে অ্যাকাউন্ট সাথে সাথে সাসপেন্ড হয়ে যাবে। তো তারা হলো লেভেল 2 সেলার। সো লেভেল 2 বা টপ রেটেড সেলারের সাথে কখনোই পাঙ্গা লাগতে যাবেন না আপনারা, যে আমি তার গিগটাকে এনে আমি তার গিগের ইমেজটা এনে আমি আমার গিগে দিয়ে দিলাম, হয়ে গেল, তাই না? কারণ এখানে এরকম হইতে পারে যে লাইক আপনি তার এই ইমেজে অনেক অর্ডার আসতেছে, অলরেডি তার 4টা অর্ডার রানিং, তাই না? তো এখন আপনি মনে করেন যে তার ইমেজটা যদি আমিও ইউজ করি তাহলে আমারও 4টা 5টা অর্ডার চলে আসবে, একদমই না। সে যখন সার্চ করে আপনাকে দেখবে যে আপনি তার ইমেজটা কি করছেন, ইউজ করছেন, তখন সে কিন্তু ফাইবারকে হয়তো বা আপনাকে চাইলে ওয়ার্নিং দিতে পারে একটা, যে প্লিজ রিমুভ দিস পিক, আপনাকে এরকম একটা ওয়ার্নিং দিতে পারে। অনেক সময় অনেক সেলাররা অনেক ভালো হয় না, তারা ডাইরেক্টলি ফাইবারকে কমপ্লেন করে যে আমার ইমেজটা চুরি করা হয়েছে, এই সেলার চুরি করছে, তার অ্যাকাউন্টে ইউআরএল হলো এটা হ্যান্ডেল করার জন্য। তখন ফাইবার আর কোনো কিছু দেখবে না। ফাইবার অনেক সৎ,
অনেক হনেস্ট এগুলোর বিষয়ে, যে ফাইবার কখনোই এগুলো অ্যালাউ করে না, ফাইবার এগুলো কখনো দেখবে না যে সে একজন লেভেল 2 সেলার আর আপনি হলেন লেভেল 1 আর একদম নিউ, তাই না? তো তারপর ফাইবার দেখবে কি যে এই গিগটা কখন ক্রিয়েট করা হয়েছে। এখন সে যদি দেখে 1 উইক এগো একটা তার 5 স্টার রিভিউ আছে এই গিগের উপরে, তারপর আরো নিচে যদি স্ক্রলিং করি তাহলে তার আরো অনেকগুলো রিভিউ আমরা দেখতে পারবো। 1 উইক, তারপর এখানে 1 মান্থ। ঠিক আছে, এখন আপনি দিলেন 3 দিন আগে এই গিগটা, তাই না? তো 3 দিন আগের গিগ আর আগের গিগ এগুলো তো ফাইবার 1 সেকেন্ডে তারা ধরে ফেলবে, আর সাথে সাথে আপনার অ্যাকাউন্টটা কি করবে, রিমুভ করে দিবে। ওকে। আচ্ছা, এখন আপনারা অনেকে এখানে লেভেল 2 তে আছেন, অনেকে ফাইবারে অ্যাকাউন্ট করবেন, অ্যাকাউন্ট করতে চান। এখন অ্যাকাউন্ট করা একদমই ইজি, ফাইবারে অ্যাকাউন্ট করা একদম ইজি। জাস্ট আপনার মেন যে টপিকটা হবে সেটা হলো আপনার ফাইবার অ্যাকাউন্ট করতে গেলে সবার আগে যে জিনিসটা লাগবে আপনার ন্যাশনাল আইডি কার্ডটা লাগবে। স্মার্ট আইডি কার্ডটা হলে সবচেয়ে বেশি ভালো হয়। অনেক সময় যে কম্পিউটার থেকে আমরা প্রিন্ট করি এটা দিয়ে আসলে ভেরিফাই করা যায় না, অনেক সময় প্রবলেম করে, একবার দুইবার তিনবার সাবমিট করতে হয় তাদের। কিন্তু আমরা যখন ন্যাশনাল আমাদের আইডি কার্ডটা হয়, স্মার্ট আইডি কার্ডটা আমরা সাবমিট করি, এটার সাথে সাথে পিওনিয়ারও সাথে সাথে ভেরিফাইড করে ফেলে, এবং ফেসবুক ইয়েতে ফাইবারেও কিন্তু সেটা ভেরিফাইড করে ফেলে। সো আমরা যখন অ্যাকাউন্টটা করব ফাইবারে, যারা আমরা অ্যাকাউন্ট করব তারা তাদের সবারই একটা স্মার্ট আইডি কার্ড হলে সবচেয়ে বেশি ভালো হয়। আর এখন বর্তমানে যারা ভোটার হয়েছেন নতুন, বা 2019 থেকে নিয়ে 2020, 19, তারপর 21, 22-এ যারা ভোটার হয়েছেন সবারই কি স্মার্ট আইডি কার্ড আছে। সো স্মার্ট আইডি কার্ড যাদের আছে তাদের জন্য খুবই সহজেই কি করতে পারবেন, আপনার ফাইবার অ্যাকাউন্টটা ভেরিফাই করতে পারবেন। ওকে। তো ফাইবার অ্যাকাউন্টটা ভেরিফাই করতে গেলে মাস্ট আপনার কি লাগবে, একটা ন্যাশনাল আইডি কার্ড লাগবে। ওকে। আচ্ছা, এখানে আমি ক্লাসের শুরুতে একটা কথা বলছিলাম, সেটা হলো একটা টপিক দেখাবো, সেটা হলো ফাইবার ফোরাম। এই যে এখানে আমরা নিচে স্ক্রলিং করলে ক্যাটাগরিজ, তারপর ক্লায়েন্টস, ফর ফ্রিল্যান্সার্স, ফর বিজনেস সলিউশন, তারপর কোম্পানি। ওকে। আমরা ফর ফ্রিল্যান্সারে থাকবো, আমরা যেহেতু ফ্রিল্যান্সার সো ফ্রিল্যান্সারে থাকবো। ওগুলো দেখার দরকার নেই আমাদের। এখানে ফ্রিল্যান্সারে যে এখানে যে 1, 2, 3, 4, 5, 6, 7 নম্বরে 6 নম্বরে যে টপিকটা আছে সেটা হলো ফোরাম। ফোরামে ক্লিক করার পরে এখানে আপনি যখন ফাইবার অ্যাকাউন্ট করবেন প্লাস অ্যাকাউন্ট করা ছাড়াও এটা আমি দেখতে পারবেন এখানে, সেটা হলো ফোরামে অনেক বিষয় নিয়ে আলোচনা করা হয়, তাই না? সো এখানে আমরা যদি দেখি ফাইবারের নিউজ, তারপর ফাইবার এক্সেল, তারপর ফাইবার সেলার বেস্ট প্র্যাকটিস, বায়ার বেস্ট প্র্যাকটিস, তারপর এখানে কুয়েশনস, ওকে, টিপস ফর সেলার, এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট। সবচেয়ে বেশি পোস্ট করা হয় এই যে টপিকটা বা এই ফোরামটাতে। তো এই যে টিপস ফর ফ্রম সেলার, যে অন্য আপনি যে টপ রেটেড সেলার গুলো আছে বা লেভেল 2 সেলার গুলো আছে, বা ফাইবারে যারা অলরেডি কি অলরেডি সাকসেস, তারা কি করে, এই যে টিপস ফ্রম সেলার্স, এখানে তারা টিপস শেয়ার করে তাদের। ঠিক আছে, এখানে আমি ক্লিক করলে সেই টিপস গুলো দেখতে পারবো। এখানে যে এখানে টিপস গুলো তারা শেয়ার করছে, আই এম লুকিং ফর এ টিপস ফর মাস্টারিং কমিউনিকেশন। ওকে। এটা খুবই গুরুত্বপূর্ণ, মাস্টারিং কমিউনিকেশন বুঝতে হবে যে কিভাবে কমিউনিকেশন করতে হয় সেটা এখানে দেখাবে। ওকে। আচ্ছা, এটা এমন আসছে কেন? এটাতে ক্লিক করলে সেম আসবে। ওকে। এমন আসার কারণ হলো আমার এই ল্যাপটপ দিয়ে অ্যাকাউন্টটা করা নেই, এটা লগ ইন করা নেই, তো সেই জন্য এরকম আসতেছে। ওকে। রিলোড দিলে সেমই থাকবে। ওকে। এখানে সে কি করছে, একটা টিপস শেয়ার করছে। এখানে এই যে টিপসটা পোস্টেড আগস্ট আওয়ার ফাইবার উই স্পেন্ড গ্রেট ডিল অফ টাইম এডুকেটিং বায়ার্স অন হাউ টু চুজ দ্য রাইট ফ্রিল্যান্সার ফর দেয়ার প্রজেক্ট ওয়েল ইট ইস। এখানে মানে পুরো সুন্দরভাবে সে বলে দিছে যে কিভাবে আসলে কমিউনিকেশন করতে হয় একজন ক্লায়েন্টের সাথে। ফর এক্সাম্পল, ইউ মাইট ফাইন্ড দ্যাট বায়ার কমিউনিকেশন স্টাইল ক্লেশেস, তারপর with yours, or that their expectation is not don't align with your terms. Okay, well it can expecting every inquiry knowing when you accept the reject or project is key or maintain. Okay, এখানে যেটা বলতেছে সেটা হলো আপনি যখন একটা ক্লায়েন্টকে
মেসেজ পাইলেন সেটা কিভাবে রেসপন্স করতে হবে, বা তার প্রোডাক্ট, আপনি তার প্রজেক্টের ব্যাপারে কিভাবে তার সাথে হ্যান্ডেলিং করতে হবে বা তার সাথে কমিউনিটি করা উচিত, সেগুলো নিয়ে এখানে আসলে টিপস গুলো শেয়ার করা হয়েছে। ঠিক আছে। ওকে। ওকে, এটা আমি ব্যাক দিই আবার। আচ্ছা, এটা এখন ওপেন হচ্ছে, এতক্ষণ প্রবলেমে ছিল এসে। হাই, আই এম লুকিং ফর ওয়েজ টু বি এ সাকসেসফুল অন ফাইবার। এইটা খুবই গুরুত্বপূর্ণ আপনাদের, যারা নতুন এখানে, আপনারা যারা নতুন একদমই ফাইবার অ্যাকাউন্ট করবেন বা অলরেডি করেছেন, তাদের জন্য ফোরামটা খুবই ইম্পর্টেন্ট। এখানে আসলে টিপস গুলো শেয়ার করা হয় এই ফোরামে, যে আপনি কিভাবে ফাইবারে সাকসেসফুল হইতে পারেন, কিভাবে আর্লি অর্ডারটা পাইতে পারেন, এগুলো সবকিছু এখানে শেয়ার করা হয়। যে এখানে এবং প্রবলেমটা বলা হয় যে আই এম লুকিং ফর এ ওয়ে, মানে সে কি করতেছে, একটা ওয়ে খুঁজতেছে যে ফাইবারে কিভাবে সে সাকসেস হইতে পারে। এখানে যারা টপ রেটেড সেলার আছে তারা এগুলোর অ্যান্সার করে বা রিপ্লাই করে এই টপিকটার উপরে। ঠিক আছে। এই যে এখানে বলতেছে একজন, সে বলতেছে ফার্স্টলি বিল্ড ইউর কমিউনিকেশন স্কিল সো দ্যাট ইউ ক্যান কমিউনিকেটেড প্রপারলি উইথ ইউর বায়ার্স। ওকে। তো এটা আমরা একদমই সহজেই বুঝছি যে ফার্স্ট আমার কি করতে হবে, কমিউনিকেশন বা আমার যে যোগাযোগের যে স্কিলটা আছে সেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এবং সেটা কি করতে হবে, স্কিলফুল করতে হবে বা বিল্ড করতে হবে, বড় করতে হবে, যাতে আমি কি করতে পারি, প্রপারলি একজন ক্লায়েন্টের সাথে বা বায়ারের সাথে কমিউনিকেট করতে পারি। তারপর বলতেছে যে ডেলিভার কোয়ালিটি এভরি টাইম দ্যাট ইউ আর ওয়ার্কিং উইথ সামওয়ান, অলওয়েজ স্টে অ্যাক্টিভ অ্যান্ড ইউর অ্যাকাউন্ট অ্যান্ড স্টে আপডেট অন ফাইবার নিউজ অ্যান্ড ইভেন্ট, they are always very interesting and it's important as a freelancer in this market space of uh, space to always join event scheduling the platform your work. ওকে, শিডিউলিং যেটা বলতেছে বা ইভেন্ট যেটা বলতেছে, সে বলতেছে যে কমিউনিকেশন স্কিলটা বিল্ড করতে হবে ফাইবারে, প্লাস কি করতে হবে, অ্যাক্টিভ থাকতে হবে। অলওয়েজ স্টে অ্যাক্টিভ ইন ইউর অ্যাকাউন্ট। এখন অ্যাক্টিভ কিভাবে থাকবো, আমরা আমরা তো মানুষ, আমরা তো রোবট না যে 24 ঘন্টা অ্যাক্টিভ থাকা তো আমাদের পক্ষে সম্ভব নয়। এজ এ হিউম্যান হিসেবে যতটুকু অ্যাক্টিভ থাকা দরকার আমরা ততটুকুই থাকবো, কিন্তু মোবাইলে না, আমাদের থাকতে হবে কম্পিউটারে। ঠিক আছে, যে কম্পিউটারে আমি অ্যাক্টিভ থাকবো, আর মোবাইলে আপনি আপনার ফাইবার অ্যাকাউন্টটা লগ ইন করে আপনি অ্যাপসেও অ্যাক্টিভ থাকতে পারবেন, নো প্রবলেম। ওইখানে আপনি কমিউনিকেশন করতে পারবেন। মানে যত আর্লি রিপ্লাই করবেন ফাইবার তত তাড়াতাড়ি রোবোটিকলি ভাবে সেটা আপনার অ্যাকাউন্টটা তারা কি করবে, মার্ক করবে যে সে 1 মিনিটের ভিতরে 5 মিনিটের ভিতরে কি করতেছে, রিপ্লাই করতে হচ্ছে। অনেক সময় হয় কি, আপনি আপনার ল্যাপটপ অফ বা কম্পিউটার অফ আপনার, তখন আপনার মোবাইলে ডাটাটা অন রাখতে হবে বা ওয়াইফাইটা অন রাখতে হবে অলওয়েজ, যাতে ক্লায়েন্ট মেসেজ করার সাথে সাথে যাতে আপনি রিপ্লাইটা করতে পারেন। তারপরে ও যেটা বললো সেটা হলো ফ্রিল্যান্সিং ইভেন্ট গুলোতে আপনাকে জয়েন হইতে হবে। এখানে আমি যদি নিচে স্ক্রলিং করি তাহলে আমরা দেখতে পারবো ইভেন্ট, এই যে ইভেন্ট গুলো আছে, ইভেন্ট গুলোতে আমরা জয়েন হইতে পারবো। এই যে ইভেন্ট গুলো আছে, ফাইবার্স কমিউনিটি, এখানে জয়েন দা কমিউনিটি। ওকে, জয়েন দ্য কমিউনিটি, এটাতে আপনি জয়েন হয়ে নিবেন। তখন আপনি অনেকগুলো ইভেন্টস আসবে অন ফাউন্ডার এন্ড ফ্রিল্যান্সার। ঠিক আছে, এই যে লন্ডন টু কো ওয়ার্কিং ওয়ার্কশপ এন্ড ডিনার। ওকে, এই যে একটা স্টার্টিং ইন 5 ডে, 5 দিন পরে এই ইভেন্টটা শুরু হবে। তো আমি যখন আমার অ্যাকাউন্টটা করা হয়ে যাবে, তখন আপনি কি করতে পারেন, এইসব ইভেন্ট গুলোতে জয়েন হবেন। তখন তাদের সাকসেসফুল ফ্রিল্যান্সার যারা আছে তাদের থেকে টিপস এন্ড ট্রিক্স গুলো শিখতে পারবেন, এবং নিজের স্কিল, কমিউনিকেশন স্কিল, ইভেন আরেকটা সবচেয়ে বড় স্কিল, সেটা হলো ইংলিশ স্কিলটা। আমরা যত বেশি বেশি নিজেকে অ্যাজ ইংলিশ স্কিলফুল করতে পারবো, ইংলিশ ভালো বলতে পারবো, রাইট করতে পারবো, ফ্লুয়েন্টলি কথা বলতে পারবো, তত তাড়াতাড়ি আমরা এইসব ফ্রিল্যান্সিং সেক্টরে কি করতে পারবো, নিজেকে গ্রো করতে পারবো। তো স্কিল কমিউনিকেশন একটা স্কিল, তারপর ইংলিশ স্কিলটা খুবই ইম্পর্টেন্ট এজ এ ফ্রিল্যান্সার হিসেবে। সো আপনি যখন এইসব ইভেন্ট গুলোতে জয়েন হবেন, ফাইবার ইভেন্ট গুলোতে, যেহেতু আমরা ফাইবার নিয়ে এখন আমাদের সাপোর্টিং ক্লাসটা চলতেছে, তো আপনি যখন এইসব গ্রুপে জয়েন হবেন বা ইভেন্টে জয়েন হবেন, তখন আপনি যদি ইংলিশটা না বুঝেন তাহলে জয়েন হয়ে কোনো লাভ নেই। এখানে আপনি এমন না যে আপনি গুগল ট্রান্সলেশন কি ট্রান্সলেটর ইউজ করে আপনি কি করতেছেন, বাংলাটা পেয়ে যাচ্ছেন, তাই না? সো এখানে তারা লাইভ কথা বলবে, তখন আপনাকে লাইভলি ক্যাচ করতে হবে, লাইভ কথাগুলো বুঝতে হবে। সো ইংলিশটা খুবই ইম্পর্টেন্ট। ওকে, ইভেন্ট, এই যে এখানে ইভেন্টে ক্লিক করলে ইভেন্ট গুলো দেখতে পারবেন। এই যে এখানে 5 দিন, 10 দিন, তারপর এখানে আরেকটা 10 দিন, পাকিস্তানি ফ্রিল্যান্সার কন্টেন্ট,
তারপর বাংলাদেশ ফ্রিল্যান্সার কানেক্ট, এটা স্টার্টিং ইন 10 দিন পরে বাংলাদেশের যে ফ্রিল্যান্সার আছে তাদের একটা কি হবে, এই যে নভেম্বরের 25 তারিখে সকাল 9টা থেকে রাত 10টা পর্যন্ত, বা না, সরি, রাত 9টা থেকে রাত 10টা পর্যন্ত এটা অনলাইনে কি হবে, ইভেন্টটা চলবে। আপনি চাইলে সেখানে রেজিস্টার করে কি করবেন, অ্যাড হয়ে যাবেন। এইসব সবগুলোতে রেজিস্টার করে করে কি হবেন, অ্যাড হবেন। এগুলো অলরেডি কমপ্লিট, এই জন্য এরকম দেখাইতেছে না। যে রিসেন্ট যে আপকামিং এখানে লেখা আছে, আপকামিং আপকামিং গুলো এখানে জাস্ট ক্লিক করলে আপকামিং গুলো দেখতে পারবেন, এবং এই যে ইভেন্ট গুলো আছে সবগুলোতে রেজিস্টার করে কি করবেন, জয়েন করবেন। জয়েন করার যে বেনিফিটটা হবে সেটা হলো আপনার স্কিল গুলো ডেভেলপ হবে, তারপর আরো ফাইবার সম্পর্কে আরো নতুন নতুন জিনিস শিখতে পারবেন, তাই না? ওকে। আচ্ছা, যেটা দেখাইতেছিলাম এখানে, আহ, এরকম আমরা ফোরামে জয়েন হব, জয়েন হয়ে ফোরাম থেকে আমরা কি করব, আহ, এরকম এই আরো যে অ্যাডভাইস অ্যাডভাইস দেয় বা টিপস গুলো শেয়ার করে সেগুলো পড়বো। এখানে একজন পোস্ট করছে যে হাই, আই এম লুকিং ফর ওয়েজ টু বি এস মোর সাকসেসফুল অন ফাইবার। আমি কিভাবে এর থেকেও বেশি একটা ওয়ে খুঁজতেছে সে, কিভাবে ফাইবারে অনেকটা সাকসেস হইতে পারে। তো এখানে অনেকেই এখানে আপডেট দিচ্ছে। এই যে এখানে আরেকজন লাস্টে আপডেট দিচ্ছে, পোস্টেড করছে 53 মিনিট আগে, যে আপডেট ইউর গিগ ডেইলি। আচ্ছা, এইটা ও কিভাবে বলছে আমি জানি না, কারণ প্রতিদিন যদি আমি গিগ গুলো আপডেট করি তাহলে আমার গিগটার র্যাঙ্ক আরো হারায় যাবে। এটা সোচ অ্যাজ এ প্রাইস লেভেল, এটা ঠিক আছে, আচ্ছা, প্রাইস লেভেলটা ঠিক রাখতে হবে। তারপর এখানে ডেসক্রিপশন, কিওয়ার্ড, ঠিক আছে, এগুলো সোশ্যাল ডেইলি, এখানে লিঙ্ক শেয়ারিং অফ ইউর গিগস অন সোশ্যাল ডেইলি। আপনি যখন গিগ গুলো আপনার সোশ্যাল, আদার যে সোশ্যাল গুলো আছে, পিন্টারেস্ট, তারপর ইনস্টাগ্রাম, তারপর থাম্বলার, আরো অনেক সোশ্যাল সাইট গুলো আছে। মোস্ট যে সোশ্যাল গুলো আছে, সবচেয়ে বড় যে প্ল্যাটফর্ম গুলো আছে সোশ্যাল মিডিয়া, সেগুলোতে আমরা অ্যাকাউন্ট করে আমার গিগটাকে কি করব, মার্কেটিং করব। ওকে। একজন বাংলাদেশি ভাই সে বলতেছে যে স্টে অ্যাক্টিভ অন ফাইবার, যে ফাইবার অ্যাক্টিভ রাখো তাহলে কি হবে, তুমি সাকসেস হয়ে যেতে পারবে। আর কিছুই বলে নাই সে, কোনো আপডেট, মানে তার কাছ থেকে এতটুকু টিপস আসা, মানে সে দিছে যে স্টে অ্যাক্টিভ অন ফাইবার, তুমি কি করো, ফাইবারে অ্যাক্টিভ থাকো। ওকে। হ্যাঁ, ফাইবারের রুলস এন্ড রেগুলেশনের ভিতরে বা ফাইবারের মেইন রুলস যেটা আমরা যদি দেখি, সেটা হলো ফাইবারের মেইন যে টপিকটা আমরা একটু বা ট্রিক্স বা সেটা যদি আমরা একটু ক্লেভার বা একটু ক্রিয়েটিভ চিন্তা করে একটা এখানে একটা জিনিস দেখাইতেছি, সেটা হলো এই যে ফাইবার যে এখানে লেখা আছে ফাইবার, তারপরে কিন্তু একটা এখানে আহ সবুজ বাতির মতো বা সবুজ একটা আইকন শো করতেছে। এটার মানে হলো অ্যাক্টিভ, তাই না? আমরা যখন ফেসবুকে অ্যাক্টিভ থাকি, ইনস্টাগ্রামে অ্যাক্টিভ থাকি, তখন কিন্তু আমার নামের পাশে বা আমার আইডির পাশে একটা সবুজ বাতি জ্বলে, তাই না? তো ফাইবারেও কিন্তু সেটা বুঝাইতেছে এখানে একটা সবুজ বাতি দিয়ে বা সবুজ একটা আইকন দিয়ে, যে ফাইবারের মেইন টার্গেট, মেইন টপিকস হলো তুমি কি থাকতে হবে, ফাইবারে সাকসেস হতে হলে সেটা হলো অ্যাক্টিভ থাকতে হবে। সবুজ বাতি দিয়ে কিন্তু এটাই তারা বুঝাচ্ছে। তো আমরা যারা ফাইবারে আসবো, ফাইবারে অ্যাকাউন্ট করব, তারা কি করব, সবসময় অ্যাক্টিভ থাকার চেষ্টা করব ফার্স্টে, প্রথম প্রথম। আপনি যখন লেভেল 2 তে চলে যাবে তখন এত অ্যাক্টিভ থাকতে হবে না। আপনার অ্যাকাউন্টে যখন 100 200 বা 50 60টা রিভিউ চলে আসবে তখন আপনার অতটা অ্যাক্টিভ থাকতে হবে না, তখন আপনার প্রোফাইলটাই আসলে অন্য কাজ এনে দিবে। ঠিক আছে, যে আপনার প্রোফাইলটাই আসলে বিল্ড হয়ে গেছে, অনেকটা বড় হয়ে গেছে, অনেকগুলো ক্লায়েন্টের সাথে কাজ করা হয়ে গেছে, তখন এই ক্লায়েন্ট রিভিউ গুলো দেখে বুঝতে পারবে যে আপনি কাজ করতে পারেন। ওকে। এই যে অলরেডি একজন কি করছে, এটা রিপ্লাই করছে। একজন এখানে আমি যেটা স্কিপ করতে বললাম, আপডেট ইউর গিগ, গিগ ডেইলি, যেটা উনি এখানে পোস্ট করছে, একজন বলতেছে হোল্ড অন, লেট মি প্রসেস দিস শিট। ওকে। তো এটা করা যাবে না, কখনোই গিগ আপডেট করা যাবে না। ওকে। আর আরেকটা রিপ্লাই করছে, উনি অনেক হয়তো বা ফাইবারের উনি এখানে বর্তমানে যে পজিশনে আছে সে একজন প্লাস মেম্বার। ওকে, 2020-এ জয়েন করেছেন উনি। ওকে, ক্লাস মেম্বার একজন। ওকে, 6K পোস্ট অলরেডি করছে এখানে সে। সে বলতেছে যে অলওয়েজ অ্যাক্টিভ, অলওয়েজ স্টে অ্যাক্টিভ অন ইওর অ্যাকাউন্ট। পরে সে রিপ্লাই করছে কেন। ওকে, অপটিমাইজ ইওর ফাইবার প্রোফাইল, ক্রিয়েট হাই কনভার্টিং
converting gigs, promote your gigs, deliver excellent customer service, optimize for fibers, algorithm, etc. Okay. Okay. তো আমরা ফাইবারে যারা অ্যাকাউন্ট করব বা ফাইবারে অলরেডি অ্যাকাউন্ট দিছি এবং অলরেডি যারা আমি প্রথম যে টপিকটা ছিল বা প্রথম যে টপিকটা দিয়ে আমি শুরু করেছিলাম সেটা হলো ফেসবুক প্রমোশন বা ফেসবুক গ্রুপ প্রমোশন, যেটা বলতেছিলাম, বা ফেসবুকে বিজনেস গুলো কিভাবে প্রমোশন করে, গ্রুপে পোস্টিং করে সেটা পোস্টিং প্রমোশন করতে পারেন আপনি, এবং ফেসবুক পেজটা কিভাবে প্রমোশন করতে পারেন সেটাও বললাম। আপনি গ্রুপে পোস্ট পোস্ট করে সেই পেজটাকে কি করতে পারেন, লাইক আপনি একটা পেজ থেকে লাইভ গেলেন, লাইভটা কি করলেন, বিভিন্ন পেজে বিভিন্ন কি করলেন, বিভিন্ন গ্রুপগুলোতে শেয়ার করলেন লাইভটা, তখন মানুষ আরো দেখবে বেশি বেশি, তখন আসলে এটা রিচ হবে আপনার লাইভটা। সো এভাবে আসলে কাজগুলো করা হয় এখানে এরকম। আর একদম সহজ ওয়ে যদি বলি যে একদম ইজি ওয়ে, সেটা হলো পেড প্রমোশন, একদমই টাকা দিয়ে প্রমোশন করায় নাও, ক্লায়েন্টকে বলবেন যে আমি একটা অ্যাডস ক্যাম্পেইন রান করে দিচ্ছি তোমার এই প্রোডাক্টের উপরে, ওকে, শেষ, কাজ শেষ। এত কাজ করতে হবে না, কিন্তু অর্গানিক ভাবে কাজ করতে গেলে অনেকটা কাজ করতে হবে, আপনার গ্রুপে পোস্টিং করতে হবে, পোস্ট গুলো শেয়ার করতে হবে, সোশ্যাল মিডিয়াতে আরো অনেকগুলো কাজ করে করে নিতে হবে আপনি। ওকে। এখানে আজকে আমরা দেখলাম ইভেন্টস, তারপর ফোরাম, এগুলো দেখলাম এখানে। তারপর ফেসবুক মার্কেটিং বা প্রমোশন, এই টপিক নিয়ে আজকে আমাদের সাপোর্টিং ক্লাসে আলোচনা করা হলো। এখন আপনাদের যাদের প্রশ্ন আছে তারা হ্যান্ড রাইজ করবো, আমি আনমিউট করে দিব, প্লাস যাদের প্রশ্ন আছে তারা এখানে চাইলে লিখতে পারে। আপনারা লিখবো প্লাস হ্যান্ড রাইজ করবো, আমি আনমিউট করে দিব, আপনারা চাইলে সরাসরি কথা বলতে পারবেন, নো প্রবলেম। আচ্ছা, একজন বলতেছে স্যার বাবা মার আইডি কার্ড দিয়ে কি অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়? Okay, একজন নাম্বার চাইতেছেন, ওকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার, আমার একটা এফবি পেজ আছে, ঠিক আছে? আমি মনে করেন রেগুলার হচ্ছে পোস্ট করি, কিন্তু আমার পোস্টে কোনো লাইক কমেন্টস আসে না, মানে কোনো ফলোয়ার্সও আসে না। এক্ষেত্রে আমি কি করতে পারি? কি রিলেটেড পেজ? মানে বিজনেস, মানে এই ডিজিটাল মার্কেটিং এজেন্সি বিষয়ে একটা পেজ আছে আমার। মানে আমার সার্ভিস, যে সার্ভিস গুলো আমি প্রোভাইড করি ওই বিষয়ে পোস্ট করি, কিন্তু কোনো লাইক কমেন্টস ফলোয়ার্স কিছুই আসে না। আমি ওকে, এমনিতে অন্যদের পেজও ফলো দিই, ঠিক আছে, কিন্তু আমার পেজে কোনো লাইক কমেন্টস ফলোয়ার কিছুই আসে না। আচ্ছা। এখন আপনি যেহেতু এজ এ ডিজিটাল মার্কেটার, তাই না, জি, জি, ডিজিটাল মার্কেটিং নিয়ে একটা পেজ ক্রিয়েট করলেন, আপনি চাইতেছেন কি এই পেজে অনেক ফলোয়ার্স নিয়ে আসতে বা লাইক নিয়ে আসতে, তাই তো? জি স্যার। মানে ফলোয়ার্সটা বাড়াইতে চাইতেছি অর্গানিক ভাবে। আচ্ছা, অর্গানিক ভাবে বাড়াইতে হলে আপনি লেভেল টুর একজন স্টুডেন্ট অলরেডি। জি স্যার। জি স্যার। আর আমি কিন্তু অলরেডি আপনাদের দেখানো হয়েছে যে কিভাবে অর্গানিক ভাবে পোস্ট করতে হয় আর হ্যাঁ। কিভাবে অর্গানিক কাজটা করতে হয়। তো জি, জি এইভাবে স্যার। মানে একদিনে হবে না। মানে আমি পোস্ট বলি গুলা শুনেন, হ্যাঁ বলেন। পোস্ট গুলোর কন্টেন্ট হাই কোয়ালিটি হইতে হবে এবং ইনফরমেটিভ হইতে হবে, যে এমন কন্টেন্ট হইতে হবে যেগুলো মানুষকে হেল্প করে, যে আমি এমন একটা টপিক নিলাম যেটা জি, মানুষের দরকার, যে এমন জি, একটা টপিক চুজ করলাম যে মানুষের উপকার হবে, এরকম একটা টপিক নিয়ে আমি পোস্ট করব। মানুষ জি স্যার। আগে অডিয়েন্সের চাওয়াটা বুঝতে হবে, ওরা আসলে কি চায়, জি, জি, ঠিক আছে? জি স্যার। তাদের টার্গেট করে তখন আমার ওই রিলেটেড কন্টেন্ট রেডি করতে হবে। এখন আমি আমার মতো করে যদি কন্টেন্ট রেডি করে যদি পোস্ট করে দিই তাহলে কিন্তু হবে না। জি স্যার। হ্যাঁ, ইভেন স্যার ওই আপনার পেজটা যেহেতু ডিজিটাল মার্কেট, এগুলোতে আসলে একটু কম
ফলোয়ার্স বা লাইক গুলো আসবে। কারণ হ্যাঁ, ফাইবারে আমি যদি দেখাই, ফাইবারের যে পেজটা আছে আমি একটু দেখাই, 1 মিনিট। এখানে, আচ্ছা, এখানে সার্চ করতেছি ফাইবার। ওকে, ভেরিফাইড। ওর লাইক 2 মিলিয়ন প্লাস, তাই না? জি স্যার। তার পোস্ট গুলো যদি দেখি, বা 22 ঘন্টা আগে একটা পোস্ট করছে, তার লাইক আছে কত? 137টা। হ্যাঁ হ্যাঁ। আর কমেন্ট আছে মাত্র 37টা। জি স্যার। শেয়ার আছে 1। তার লাইক এবং ফলোয়ার্স 2 মিলিয়ন, জি জি। কিন্তু কমেন্টস মাত্র আসতেছে কয়টা? 37 জন। জি স্যার। তারপর লাইক বা লাভ রেট, কেয়ার রেট, যাই বললেন না কেন, আসতেছে 137টা। তো এখন জি আমরা 2 মিলিয়নস এর হিসাব যদি করি, তাহলে এখানে কিন্তু আরো বেশি আসার কথা না? জি। জি তো এটাতে কম আসে কেন? স্যার, আপনার এটা মানে মানে বেশ- আপনি কি বলতে পারেন এটা নিয়ে, যে এটাতে কম আসে কেন? শুনি, আপনি বলেন তো। স্যার এই মানে কোনো রিয়েল এস্টেট বিজনেস মানে বিষয় পেজ খুললে ওইটাতে হয়তো ফলোয়ার্স বা লাইক কমেন্টস বেশি আসে। আর এমনিতে আচ্ছা। ডিজিটাল মার্কেটিং এটা হচ্ছে এমনিতে কম আসারই কথা আসলে। কারণ এই পেজে অনেকে অনেক রকমের কন্টেন্ট দিয়ে পোস্ট করে, ঠিক আছে, তাদের এক একজনের চাওয়া তো মানে এক এক রকমের। হুম, হুম। ওই জন্য এখন আর কি মানে আমার আমার মনে বিজনেস হয় যে পেজ আসলে হয় কি, বিজনেস তারা আসলে লাইক ফলোয়ার গুলো কেয়ার করে না। জি যে জি আমার পেজে কত লাইক আছে, কত হাজার ফলোয়ার্স আছে, সেগুলো মেটার করে না। তার পেজটা থেকে বিজনেস সেল হচ্ছে কিনা সেটা দেখে। ফাইবার জি দিয়ে কিন্তু প্রতিদিন কোটি কোটি ডলার ইনকাম করতেছে ফাইবার, জি তাই না? স্যার। জি কিন্তু তার জি লাইক কম, শেয়ার কম, একটা মাত্র শেয়ার বাইশ জি ঘন্টায় কিন্তু 22 ঘন্টায় সে কোটি কোটি ডলার ইনকাম করতেছে। জি জি তো এখানেই আসলে বিষয়টা, বিজনেস পেজ গুলোর এই এই জায়গাটা বিষয় না। এখন আপনি যদি ফানি কন্টেন্ট বা আমাদের বাংলাদেশের যে ভাইরাল কন্টেন্ট গুলো থাকে, এগুলো নিয়ে যখন তবে আপনি আপনার পেজ ক্রিয়েট পেজে একটা করবেন, বা তাহলে কিন্তু দেখবেন শেয়ারও বেশি, জি স্যার, লাইকও বেশি, কমেন্টও বেশি। আমার একটা পেজে হচ্ছে আমি ইয়ে করছিলাম, ঠিক আছে, কার্টুন ভিডিও ছাড়ছিলাম, সাথে সাথে দুই তিনটা কমেন্ট আসছিল আর এই লাইকও যে, আসছিল ভালো। হ্যাঁ হ্যাঁ, মানে এরকমই কার্টুন তো ভিডিও বিজনেস গুলো রিলেটেড। আসলে ডে বাই ডে গ্রো করবে। জি স্যার, আর একটা ওকে। প্রশ্ন ছিল যে হচ্ছে একটা ন্যাশনাল আইডি কার্ড দিয়ে কি একটাই ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়? জি জি, ওয়ান আইডি কার্ড দিয়ে একটাই করতে পারবেন। যেমন আর আপনি ওই ওই ন্যাশনাল আইডি কার্ডটা যার আছে, তার জি নাম ওয়াইজ আপনার ফাইবার অ্যাকাউন্টটা হবে, এবং তার ছবি দিয়ে ভেরিফাই করতে হবে। ইভেন জি তার সেলফিও লাগতে পারে অনেক সময়। আহ, আর স্যার ওই ওই আইডিটা যদি ডিসেবল করে দেয়, ঠিক আছে, ওই ডেস্কটপে কি আর একজনের এনআইডি কার্ড দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করা সম্ভব? হ্যাঁ, করা সম্ভব, তবে ওই ডেস্কটপটা উইন্ডোজ সেট আপ দেওয়ার পরে করতে হবে। ওকে স্যার। ওকে। আচ্ছা, একজন কমেন্ট করতেছেন, স্যার আমি কথা বলতে চাই, আনমিউট করা, তাই বলতে পারছি না। আপনার নাম কি এখানে লেখা? শারমিন আক্তার। আপনার এখানে নাম নেই তো, শারমিন আক্তার। শারমিন আক্তার নামে এখানে কেউ হ্যান্ড রাইজ এখানে করা নেই। ওকে। ওকে, আচ্ছা। যে হ্যান্ড রাইজ করা আছে, আপনাকে আমি বারবার আনমিউট করার পারমিশন দিচ্ছি, কিন্তু আপনি আনমিউট হচ্ছেন না।
আচ্ছা, নিজের পেজ নিজে প্রমোশন করতে পারবো, হ্যাঁ। আপনি যদি ক্লায়েন্টটা প্রমোশন করতে পারেন তাহলে নিজের বিজনেস নিজেও তো প্রমোশন করতে পারবেন, তাই না? আসসালামাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, বলেন। স্যার আমি তো ফাইবার অ্যাকাউন্ট আপনার সাথে তো কথা বললাম, ফাইবার অ্যাকাউন্ট তো আমার হইলো না। আমি তো পরে যে কি ওয়ার্কটা খুলছি এটা তো এখনো রেজিস্টার নেই। আর কথা হচ্ছে যে এখন আমি আবার ফাইবার অ্যাকাউন্ট খুলতে গেলে আমার তো ভেরিফিকেশন হইলো না। আপনাকে মেবি একটা টাইম দিয়েছিল তারা, যে 24 ঘন্টা বা 3 দিন একটা টাইম দিয়েছিল, তাই না? কি ওয়ার্ক থেকে। স্যার স্যার কি ওয়ার্কার ফাইবার কে একই? জি জি, একই। ফাইবারও, ফাইবারও যেরকম গিগ দেওয়া যায়, কি ওয়ার্কেও সেম ভাবেও গিগ দেওয়া যায়। স্যার ফাইভ কি ওয়ার্কের তেমন দেখি না যে ফাইবার আছে কি বেশি সবকিছু বেশি, কিন্তু কি ওয়ার্কে তেমন আছে আর নাই বেশি দেখুন যে। একটু ডিফারেন্ট তো আছেই, তাই না? ফাইবারের মতো তো আর কপি করবে না তারা, তাদের একটু ডিফারেন্টই আছে। ফাইবার অন্যরকম, কি ওয়ার্ক অন্যরকম। আমার কাছে তো আল্লাহ না হইলে আমি আপনার কথা ক্লিয়ার আসতেছে না। কথা বলছে। আচ্ছা, একজন বলতেছে এখানে ফেসবুক মনিটাইজেশন নিয়ে কিছু বলবেন। আচ্ছা, আপনাকে আমি আস্ক টু আনমিউট এটা বারবার ইউজ করতেছি, আপনি তো আনমিউট হচ্ছেন না। ওকে, বলেন এখন। হ্যালো। আচ্ছা, ফেসবুক এফবি মনিটাইজেশন নিয়ে আপনি কোন ব্যাচের? আচ্ছা, সাবিনা, অলরেডি আপনি যেটা বলছেন আপনি কোন ব্যাচের সেটা বলেন। আপনি লেভেল 2 নাকি লেভেল 1? আচ্ছা, আপনাকে অলরেডি আনমিউট করা হয়েছে শারমিন আক্তার, আপনি এখন আবার মিউট হয়ে গেছেন। আপনার নেটওয়ার্ক মেবি প্রবলেম, সেই জন্য এরকম হইতেছে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার কেমন আছেন? এই তো ভালো, আপনার কি অবস্থা? এই তো স্যার ভালো। স্যার এই যে ফাইবার যে বললেন ক্লায়েন্টের যে ইগুলা এগুলা কি স্যার ওনারা কি খুব কঠিন প্রশ্ন করে? কঠিন প্রশ্ন বলতে কিরকম প্রশ্ন আপনি? মানে কঠিন প্রশ্ন বলতে কাজটা আমি দিবে। বলি আপনার শুনে। কঠিন প্রশ্ন বলতে আপনার এখান থেকে যে সার্ভিসটা তার দরকার সেই রিলেটেড প্রশ্ন করবে। জি। যেমন আপনি ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারেন, তাই না? অপটিমাইজেশন করতে পারেন। জি স্যার। ওই রিলেটেড প্রশ্নগুলোই করবে, যে তুমি কিভাবে অপটিমাইজ করো, তুমি কিভাবে পেজটা খুলো, তো সম্পর্কে আমাকে একটু বলো, বা তোমার কিরকম ইনফরমেশন লাগবে সেগুলো আমাকে বলো, এতটুকুই। এর থেকে বেশি কঠিন প্রশ্ন করবে না। বা আপনি যখন ফেসবুক প্রমোশনের নিয়ে আপনি ক্লায়েন্ট আপনাকে এরকম করতে পারবে, আহ, আপনি যখন প্রমোশনের সার্ভিস গুলো দিবেন, এই যে ফেসবুক প্রমোশন, তখন আহ, তখন সে এরকম প্রশ্ন করতে পারে যে আপনি তার পেজে কতগুলো লাইক এনে দিবেন, বা ফলোয়ার্স এনে দিবেন, কত পার্সেন্ট রিচ এনে দিবেন। ঠিক আছে, এরকম প্রশ্ন করতে হবে, তখন আপনি যে কাজটা করতে পারবেন সেই কাজটাই তাকে বলে দিবেন।
ওকে, তো একবারেই চলে গেছে। কিন্তু আমি এই লেভেলের ক্লাসগুলো ভালোভাবে বুঝতে পারছেন, তাই জিজ্ঞেস আনমিউট করতে পারছি না। হ্যান্ড রাইজ না করলে আমি আনমিউটের পারমিশন দিব কিভাবে? ওকে, আপনি লেভেল টু। ওকে, লেভেল টু যদি আপনি কত নম্বর ব্যাচ, যদি আপনি 13 নম্বর বা 13 নম্বর, 12 নম্বর বা 11 নম্বর ব্যাচ হয়ে থাকেন, অলরেডি আপনি জানেন আসলে মনিটাইজেশন কিভাবে অন করতে হয়, বা মনিটাইজেশনের সম্পর্কে অলরেডি আমরা ক্লাসে বলা হয়েছে আপনাকে। আসসালামু আলাইকুম। জি বলেন। স্যার, এই বায়ারের সাথে ইংলিশে টেক্সটের মাধ্যমে কি কাজ নেওয়া যায়, মানে টেক্সট করার মাধ্যমে? বায়ার অনেক সময় আপনাকে টেক্সট করবে, যে জি, একটা মানে মেসেজ করলো আপনাকে দেখা যে যাচ্ছে আমি আমি তো তোমার এই সার্ভিসটা নিতে চাই। হ্যাঁ, তোমার হয় কি, তারা কোনো টেক্সটও করবে না, ডাইরেক্ট অর্ডার করে চলে যাবে। মানে অনেক সময় আছে তো যে মানে বড় বড় অর্ডার, যেমন $100, হুম। $150, এইগুলা কাজ তো আর টেক্সটের মাধ্যমে নেওয়া যায় না, নেওয়া যায়? হ্যাঁ, এগুলো কাজ টেক্সটের মাধ্যমে বায়ের সাথে কমিউনিকেশন করে তারপরে কাজটা তারা অর্ডার গুলো, বড় প্রজেক্ট গুলো, যে প্রজেক্ট গুলো হয় সেগুলো কখনোই তারা ডাইরেক্ট অর্ডার করবে না। তারা আপনাকে ইনবক্সে নক করবে, নক করার অনেক। পরে আপনার সাথে তারা কমিউনিকেশন করবে। তার যদি আপনার সাথে কথা বলে ভালো লাগে বা তার জি ইজি মনে হয়, আপনি কাজটা করতে পারবেন, তখনই আপনাকে অর্ডার করার সুযোগ দিবে। স্যার, অনেক সময় তো দেখি বাইরে ফাইন্ডিং মিটিং করা লাগে মানে বড় আসলে বড় মিটিং প্রজেক্ট করা নেওয়ার লাগতে সময়। পারে, জুমে মিটিং করতে হয়, লাইভ ইংলিশে কথা বলতে হবে। ইংলিশে কথা বলতে পারি না, মানে টেক্সটটা মোটামুটি আমি যাই হেল্প হোক। করবো, নো প্রবলেম। তখন আপনি বলে দিবেন যে আমি অ্যাসিস্ট করে দিব, নো প্রবলেম, আমি ওকে স্যার, আছি না, থ্যাংক সমস্যা নাই। ওকে স্যার, ওকে, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, লেভেল টু 13 নম্বর ব্যাচ, লেভেল টু 13 নম্বর। আচ্ছা, আপনারা তো অলরেডি ফেসবুক মনিটাইজেশন সম্পর্কে অলরেডি আপনাদের বলা হয়েছে। আপনি ক্লাসটা একটু দেখেন, তাহলে বুঝতে পারবেন। আচ্ছা, আমি ফাইবার অ্যাকাউন্ট করে রাখছি প্রায় 25 দিন আগে, অসুস্থতার জন্য আর গিগ করতে পারিনি। আর কিছুদিন পরে গিগ করলে কি সমস্যা হবেন? আচ্ছা, গিগ যখন দিবেন ফাইবারে, দেওয়ার দেওয়ার পর কিন্তু আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করতে বলবে। ঠিক আছে, তারপরে গিগ দেওয়ার পরে আপনার গিগটা অ্যাক্টিভ হবে। অ্যাক্টিভ হওয়ার হয়তো বা 12 ঘন্টা বা 6 ঘন্টা পরে আপনার অ্যাকাউন্টটা কি করবে, তারা আবার প্রাইভেট করে দিবে, মানে বায়ার অ্যাকাউন্ট করে দিবে, সেলার অ্যাকাউন্টে রাখবে না। তখন আপনাকে আবার নতুন করে অ্যাপ্লাই করতে হবে, তাদের বলতে হবে ফাইবারের সাপোর্টে যে আমাকে আবার ফাইবার এজ এ ফাইবার সেলার হিসেবে পারমিশন দেওয়া হোক, তাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে। আর একজন বলতেছে এখানে কি যে, স্যার আমাদের ওয়েবসাইট ডিজাইন ক্লাস কখন থেকে শুরু হবে? তা খুব তাড়াতাড়ি শুরু হবে, নো প্রবলেম। আচ্ছা, ডিসকর্ড চেক মাই নিউ ইনস্টাগ্রাম গিগ, ডিসকর্ড লেভেল 4। ওকে, একজন গিগ দিছেন এখানে, ইনস্টাগ্রাম মার্কেটিং। ওকে, I will do super fast Instagram organic growth and promotion. Okay. Basic Instagram organic growth in 7 days. I will do super fast Instagram organic growth and promotion. Okay. আচ্ছা, ইমেজটা দেখি একটু। আচ্ছা, এখানে আই উইল ডু প্রফেশনাল ইয়েলো পেজ ডাটা স্ক্র্যাপিং, এটাতে সবচেয়ে বেশি ইমপ্রেশন আসছে প্লাস ক্লিক আসছে। আই উইল ডু প্রফেশনাল ফেসবুক পেজ ক্রিয়েশন এন্ড এসইও অপটিমাইজেশন, এটা তো 3টা ক্লিক আসছে, কোনো অর্ডার আসে না। তো রিসেন্ট যেটা দিচ্ছেন, ডু সুপার ফাস্ট ইনস্টাগ্রাম অর্গানিক গ্রো এন্ড প্রমোশন, 2টা ইমপ্রেশন আসছে, মেবি 2-1 দিন
টাইম নিছেন, ওকে। আপনি যেহেতু নতুন, আহ আপনি এখন কি করবেন, আপনার গিগ ঠিক আছে, আপনি জাস্ট এখানে একটু মার্কেটিং করেন, এখানে ক্লিক আনেন বেশি বেশি, এবং আপনার সার্ভিসটা মার্কেটিং করেন টুইটার, পিন্টারেস্ট, এগুলোতে বেশি বেশি মার্কেটিং করেন। আদার্স যে সোশ্যাল মিডিয়া গুলো আছে সেগুলোতে মার্কেটিং করেন আপনার গিগ গুলো, নট প্রোফাইল, আপনার গিগ গুলো। ওকে। আচ্ছা স্যার, আপনার ওইখানে মিউট করা, আচ্ছা মিউট করা, আমি তো বারবার আপনাকে পারমিশন দিচ্ছি, আপনি তো আনমিউট হচ্ছেন না। হ্যালো, আবার আনমিউট হয়ে যাচ্ছে। হ্যালো স্যার, আমাদের তো ফাইবার অ্যাকাউন্ট খোলার ভিডিও দিল না, আপনাদের টেলিগ্রামে দেওয়া হবে ওই ভিডিওটা, আজকে রাতেই দেওয়া হবে, সমস্যা নেই। স্যার, আমাদের ফাইবার অ্যাকাউন্ট কখন থেকে খুলবো, আপনি কোন ব্যাচের, কত নম্বর ব্যাচ, স্যার 12, লেভেল কত আপনাদের? লেভেল 2 আর 12 আর কি লেভেল 2 আর কি ওকে, 12 বলেন। ব্যাচ। স্যার আমাদের এই যে আপনি আরো 2-3টা না 3টা সাপোর্টিং ক্লাস করেছেন না, এগুলো তো পাইনি। এইটার ভিডিও যে এখানে আছে, আমি দেখাই। উইকলি সাপোর্ট, এখানে গেলে এই যে ইউটিউবের যে চ্যানেলটা আছে, রেকর্ড টু, জি। এখানে যাবেন সবাই। লাইক এখানে যদি আমি ক্লিক করি, ক্লাস রেকর্ডটা চালু হবে। তো এখানে স্টারলিং আইটিতে যাবেন, যাওয়ার পর প্লে লিস্টে যাবেন। প্লে লিস্টে যাওয়ার পর এখানে সবগুলো ভিডিও আপলোড করা আছে, একটার পর একটা ভিডিও আসবে আপনার যেটা দেখতে চান। এখানে যে প্লে লিস্টটা, উইকলি সাপোর্ট ক্লাসেস, ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম, এখানে 3টা ভিডিও অলরেডি আপলোড করা আছে, আজকের ভিডিওটা এখানে আপলোড করা হবে, সবাই এখানে গিয়ে দেখবেন ভিডিওগুলো। স্যার, স্যার একটাই আছে আইডিতে কি, যেমন আমার তো কি ওয়ার্ক, এখন আমি কি 2-3টা গিগ দিতে পারবো কিনা কি ওয়ার্কে? কিওয়ার্ডে, একটাই কিওয়ার্ডকে আপনি একটা 10টা টপিক দিতে নিয়ে, পারবেন। স্যার একটা টপিক নিয়ে আবার দিতে পারবো রিটার্ন? না না, এক টপিক নিয়ে কেন বারবার দিবেন, সব স্প্যামিং হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। আর আমাদের সার্ভিসের জন্য জন্য যে প্রাইসটা আমরা রাখি প্রতিদিন, পরবর্তীতে কি স্যার প্রাইসটা আরেকটা বাড়ানো কথা যাবে? জি, স্যার, বাড়াতে পারবেন, নো প্রবলেম। জি বলেন। স্যার একটা কথা আছে। স্যার আমি তো ওই গিকে দিছি যে আমাকে বলছে যে 30 থেকে 35 বা 40-এর ভিতরে রাখতে হবে প্রথম বেসিক, আর স্ট্যান্ডার্ড যেটা এটা হচ্ছে 40 থেকে 50-এর ভিতরে, আর ওকে। হচ্ছে প্রিমিয়াম যেটা 50 থেকে 60। এখন এটা সমস্যা হবে নাকি? না না, প্রবলেম নেই। এর মধ্যে দিছি আর কি প্রাইসটা। আচ্ছা ঠিক আছে। আর স্যার কমিউনিকেশনটা নিয়ে প্রবলেম আর কি, এখন যদি আমার এটা হয়, গিগটা ভেরিফাই হয়ে যায়, তখন কমিউনিকেশন করাটা নিয়ে আমরা কিভাবে কমিউনিকেশন করবো এটা নিয়ে একটা ক্লাস দেখাইন, কিংবা অবশ্যই কোথায় ক্লাস যাই করা কি হবে, করতে হবে অর্ডার কমিউনিকেশন গুলেন। গুলো কিভাবে করতে হয়, আমি আমার ল্যাপটপে আমার অ্যাকাউন্টটা লগ ইন করবো, লগ ইন করে তখন নেক্সট ক্লাসে হয়তো বা দেখাইতে পারি, আপনাদের লাইভ দেখাবো আমি কিভাবে কমিউনিকেশন গুলো করি। ফাইবারে আমার অ্যাকাউন্টটা লগ ইন করে তারপর এখানে দেখাবো যে মেসেজে যাব কিভাবে আমি কমিউনিকেশন গুলো করি, আপনারা কিভাবে করবেন, অর্ডার গুলো কিভাবে ডেলিভারি করতে হয়, তারপর অর্ডার পেজ কেমন হয়, আরো অনেকগুলো ক্লাস হবে সাপোর্টিং, ঠিক আছে? তো এখন আমরা বেসিকটা ক্লিয়ার করব, আমাদের যে মডিউলটা আছে, যে টপিক গুলো আছে সেগুলো নিয়ে, তারপর ডে বাই ডে আমরা আরো বিষয়গুলো জানবো। জি স্যার, ওকে। আরেকটা কথা একটু বলবেন যে অন্য সোশ্যাল মিডিয়ার মধ্যে আমরা এগুলো আমাদের গিগটা পাবলিশ করি, আমাদের যে যে আমরা স্ক্রিনশট নিয়ে পাবলিশ করবো অন্যান্য সোশ্যাল মিডিয়াতে, মানে ইনস্টাগ্রাম, লিঙ্কডইন।
না না, বুঝতে স্ক্রিনশট পেরেছি। নেবেন কেন, আপনি লিঙ্কটা শেয়ার করবেন। আচ্ছা ঠিক আছে, লিঙ্ক শেয়ার এমনিতে আমরা কিছু লিখি তো কিছু দিব নাকি? হ্যাঁ হ্যাঁ, একটু ছোট একটা কন্টেন্ট দিবেন, তারপর হ্যাশট্যাগ গুলো ইউজ করবেন। আর হ্যাশট্যাগ কিভাবে ইউজ করতে হয়, হ্যাশট্যাগ গুলো কি, যারা অলরেডি লেভেল 2 ক্লাসগুলো কমপ্লিট করছেন তারা জানেন ভালো করে হ্যাশট্যাগ কিভাবে ইউজ করতে হয়, জি স্যার, এটা আপনাদের শেখানো এটা হয়েছে। জানি। ওকে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা। এই যে ইউজার আইডি যে আছেন, উনি আস্ক টু আনমিউট, আমি বারবার উনাকে পারমিশন দিচ্ছি, উনি আনমিউট হয়ে আবার মিউট হয়ে যাচ্ছেন। তার ইংলিশ স্পোকেন কোর্স কি আমাদের আইটি সেন্টার থেকে করানো হয়? যদি করানো হয় তাহলে অবশ্যই আপনাদের জানানো হবে। আচ্ছা, শারমিন আক্তার যে উনি, আপনি ডিসকর্ডে আমাকে মেসেজ করেন বা ডিসকর্ডে আপনার প্রবলেমটা বলেন, তখন ওইখানে টেক্সট করবেন আমাকে ডিসকর্ডে, ঠিক আছে? তাহলে হবে। আপনার যে প্রবলেমটা, ওইখানে প্রবলেমটা সলভ করা হবে ডিসকর্ডে, নো প্রবলেম। ওকে, এখন আরো যদি কারো কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু জিজ্ঞেস করার দরকার হয়, আপনি এখনই করবেন, না হয় আজকে ক্লাসটা আমরা এই পর্যন্তই, ক্লাসটা ক্লোজ করে দেওয়া হবে। নেক্সট ফ্রাইডেতে আমরা আবার নতুন একটা টপিক নিয়ে সাপোর্ট ক্লাসটা করব।